সকলের সামনে ভালো সেজে অভিনয় করে সেনগুপ্ত বাড়িতে ঢুকেই পড়ে মিশকা। সবাইকে এটা বোঝায় একটা রাত্রের জন্য তাকে যেন এখানে থাকতে দেয়া হয়। কাল সকাল হতে না হতেই সে নিজে এই বাড়ি ছেড়ে চলে যাবে। যে কথা শুনে লাবণ্য রাজি হয়, কিন্তু দীপা সূর্য কারোরই মত থাকে না। এদিকে লাবণ্য বুঝতে পারেন না যে মিশকা তার সাথে ঠিক কি করতে চলেছে। পরের দিন সকাল সকাল যখনই মিশকাকে লাবণ্য বলে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, তখনই মিশকা নিজের আসল রূপটা আবারও দেখিয়ে দেয় লাবণ্যকে। মিশকা বলে সে কোথাও যাবে না, সে এই বাড়িতেই থাকবে, তার পুরো অধিকার আছে এই বাড়িতে থাকার। এদিকে সূর্য আর দীপা তো রাগ করে চলে গেছে লাবণ্যর উপরে, যে লাবণ্য কেন এমন একটা সিদ্ধান্ত নিল। যে দীপা সবসময় নিজের মায়ের পাশে থাকে, সেই দীপাও আজ লাবণ্য থেকে দূরে সরে গেল। যেগুলো দেখে তো লাবণ্য নিজেও কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু করতেও পারছে না। আর মিশকা যখনই এমন করলো, তখনই লাবণ্য ভেঙে পড়লো। লাবণ্য সবার কাছে সাহায্য চায় যে কি করা যায়, কিভাবে মিশকাকে বাড়ি থেকে তাড়ানো যায়। অন্যদিকে সূর্য তো বলে এত কিছু ভাবার সময় নেই, এবার যা করার আমিই করব। মিশকাকে উচিত শিক্ষা দেব, ও যে অন্যায় করেছে তার প্রাপ্য শাস্তি তো ওকে পেতেই হবে। ওকে আমি কোনোভাবেই এই বাড়িতে থাকতে দেব না। আর যতদূর ওর গর্ভের সন্তানের কথা, বেআইনি ভাবে মা হয়েছে, আমি ওই সন্তানকে মানি না বলেই সূর্য বেসামাল হয়ে কোনো কিছু না ভেবেই মিশকার ঘরে গিয়ে মিশকাকে গুলি করে দেয়। এদিকে দীপা তো এটা দেখে পুরো অবাক হয়ে যায় যে এবার কি হবে। তো বন্ধুরা, শেষ মুহূর্তে যদি এবার মিশকাকে শেষ করে দেয় সূর্য, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।